অধ্যায় ১২ অষ্টম সূত্র নিজেকে শতগুণে মূল্যবান করে তোলা। হাসির জাদু আলতাফের জীবনে আনন্দ আর আশাবাদ ছড়িয়ে দিয়েছিল। এবার সে অষ্টম সূত্রটি অনুশীলন শুরু করল। আমি আমার মূল্য শতগুণে বৃদ্ধি করব। এই সূত্রটি আলতাফের মনে এক নতুন চিন্তার জন্ম দিল। সে ভাবল, একজন মানুষ কিভাবে নিজের মূল্য বাড়াতে পারে। তার মনে পড়ে গেল করিম সাহেবের সেই প্রথম দিনের কথা, যখন সে সামান্য একটি লুঙ্গিও বিক্রি করতে পারেনি। তখন তার নিজের কাছে তার কোনো মূল্য ছিল না। করিম সাহেব বলেছিলেন, আলতাফ, প্রতিটি মানুষই একটা হীরার খনির মতো। ভেতরে অনেক মূল্যবান রত্ন লুকিয়ে আছে, কিন্তু সেগুলো বের করে আনতে হয়। তুমি যত বেশি শিখবে, যত বেশি অভিজ্ঞতা অর্জন করবে আর যত বেশি মানুষের উপকার করবে, তোমার মূল্য ততই বাড়বে। আলতাফ প্রতিদিন সকালে, দুপুরে এবং রাতে এই সূত্রটি আবৃত্তি করত। সে নিজেকে প্রশ্ন করত, আজ আমি এমন কি শিখতে পারি যা আমাকে আরও মূল্যবান করে তুলবে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সে নতুন নতুন উপায় আবিষ্কার করতে লাগল। প্রথমেই সে তার জ্ঞান বাড়ানোর দিকে মনোযোগ দিল। সে করিম সাহেবের দোকানের পুরনো বইগুলো খুব মনোযোগ দিয়ে পড়ত। বিশেষ করে ব্যবসার কৌশল, মানুষের মনস্তত্ত্ব এবং ভালো ব্যবহারের ওপর লেখা বইগুলো সে বারবার পড়ত। রহমান সাহেবের কাছে সে ব্যবসার খুঁটিনাটি সম্পর্কে জানতে চাইত, যেমন হিসাব রাখা, পণ্য কেনাবেচা, লাভ লোকসান বোঝা। সে মনে করত প্রতিটি প্রশ্নই তার জ্ঞানকে আরও বাড়াচ্ছে। তার নিরলস অধ্যবসায় দেখে রহমান সাহেবও তাকে আগ্রহ নিয়ে শেখাতেন। আলতাফ তার দক্ষতা বৃদ্ধির দিকেও মনোযোগ দিল। সে শুধু কাপড় বিক্রি করা বা হিসাব রাখার মধ্যে সীমাবদ্ধ থাকল না। সে লক্ষ্য করল, কিছু ক্রেতা কাপড়ের মান সম্পর্কে বিস্তারিত জানতে চায়। আলতাফ তখন কাপড়ের প্রকার, বুনন, টেকসই ক্ষমতা এইসব সম্পর্কে জ্ঞান অর্জন করতে শুরু করল। সে বিভিন্ন কাপড়ের দোকান ঘুরে দেখত, কিভাবে তারা গ্রাহকদের সাথে কথা বলে, কিভাবে তারা পণ্যের গুণাগুণ বর্ণনা করে। এই নতুন জ্ঞান তাকে একজন সাধারণ বিক্রেতা থেকে একজন অভিজ্ঞ বিক্রেতায় রূপান্তরিত করল। সে এখন ক্রেতাদের সঠিক পরামর্শ দিতে পারত, যা তার প্রতি তাদের বিশ্বাসকে আরও বাড়িয়ে দিল। শুধু পেশাগত দক্ষতাই নয়, আলতাফ তার ব্যক্তিগত গুণাবলীও বৃদ্ধি করতে চাইল। সে মানুষকে সাহায্য করতে শুরু করল। যখনই কেউ কোনো সমস্যায় পড়ত, আলতাফ সাধ্যমতো তার পাশে দাঁড়াত। যদি কোনো দরিদ্র লোক খাবার চাইত, আলতাফ তাকে তার নিজের ভাগের খাবার থেকে কিছু দিত। যদি কোনো বয়স্ক লোক রাস্তা পার হতে সমস্যা বোধ করত, আলতাফ তাকে সাহায্য করত। এই ছোট ছোট সৎ কাজগুলো তার আত্মিক মূল্যকে বহুগুণে বাড়িয়ে দিল। সে বুঝল, মানুষের কল্যাণে কাজ করাও নিজের মূল্য বাড়ানোর একটি বড় উপায়। একদিন করিম সাহেব আলতাফকে কিছু কঠিন হিসাবের কাজ দিলেন। আলতাফ আগে কখনো এত জটিল হিসাব করেনি। তার ভয় লাগছিল, কিন্তু সে তার অষ্টম সূত্রটি মনে করল, আমি আমার মূল্য শতগুণে বৃদ্ধি করব। সে হিসাবের পদ্ধতি বোঝার চেষ্টা করল, প্রয়োজনে রহমান সাহেবের সাহায্য নিল এবং শেষ পর্যন্ত সফলভাবে হিসাবগুলো সম্পন্ন করল। করিম সাহেব তার কাজ দেখে মুগ্ধ হলেন। এই ঘটনা আলতাফকে আরও বেশি করে বোঝাল যে কঠিন কাজগুলো গ্রহণ করা এবং সফলভাবে শেষ করা তার মূল্যকে আরও বাড়াতে সাহায্য করে। আলতাফ বুঝতে পারল, নিজের মূল্য বৃদ্ধি করা মানে অহংকারী হওয়া নয়। এর মানে হল প্রতিনিয়ত নিজেকে উন্নত করা, নিজের ভেতরের সম্ভাবনাগুলোকে কাজে লাগানো এবং সমাজের জন্য একজন মূল্যবান সদস্য হিসাবে নিজেকে তৈরি করা। সে প্রতিদিন সকালে যখন সূত্রটি আবৃত্তি করত, তখন নিজে প্রতিজ্ঞা করত, আজ আমি গতকালের চেয়ে আরও বেশি মূল্যবান হব। এই অষ্টম সূত্রটি আলতাফকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল। তার জ্ঞান, তার দক্ষতা, তার সততা এবং তার মানবতাবোধ তাকে অন্য সবার থেকে আলাদা করে তুলল। সে এখন শুধু একজন শ্রমিক নয়, বরং একজন পরামর্শদাতা, একজন সাহায্যকারী এবং একজন বিশ্বস্ত মানুষ হিসেবে পরিচিতি পেল। তার কর্মজীবনে সে যেমন সফল হচ্ছিল, তেমনি সমাজে তার সম্মানও বাড়ছিল। এই আত্ম-উন্নয়নের পথ তাকে শ্রেষ্ঠ মানব হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।